এই দেখো পায়রাগুলো এখানে বসে থাকে, ওরা মনে হয় ভয়ে এসে এদিকে শেল্টার নিয়েছে। এই কাকটা সমানে ডাকছে, কি সমস্যা? এই দেখো আকাশ, রাস্তাঘাটেও আজকে একটাও লোক নেই। তো আমি এখন কি করছি চলো তোমাদের দেখাই। মশলা একবারে কষিয়ে রাখি, দেখা গেলো দুদিনও হয়ে যেতে পারে। আবার পেঁয়াজ রসুন আদা দিয়ে আর পেঁয়াজটা ভেজে আর টমেটো দিলেই এক্সট্রা একটু বেশি করে মশলা হয়ে যেতে পারে। তো সেই জন্য এটা করে আমি ফ্রিজে রেখে দিই। তো একটু বেশি করে তেল দিয়ে ভাজলে কি অনেক দিন ভালো থাকে মশলাটা ফ্রিজে রাখলে। একটু তড়কা হোক কিংবা একটু মাছের ঝোল হালকা করে একটু মশলা দিয়ে তার সাথে দই অ্যাড করলে মাছের ঝোল হয়ে গেল, কিংবা অন্য মশলাও অ্যাড করা যায়। বাট এই বেসিক মশলাটা আর মানে রোজ রোজ করা লাগে না, এটা একটা ঝামেলার কাজ গরমকালে। তো এই যে আমি সুন্দর করে কষিয়ে রেখে দেবো ফ্রিজে। আর তার সাথে মেয়ের বায়না হয়েছে মা একটুখানি চিকেন খাবো, তো সেই জন্য ফ্রিজে আমার আনাই থাকে। তো ওই যে ওকে একটুখানি ফ্রাই করে দিলাম। এটাই জাস্ট কিছুই না, আদা রসুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, একটুখানি লেবুর রস দিয়ে দিই আর ওপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিই, হয়ে গেল। আর এই ফ্রাইং প্যানটা আমি কিনেছিলাম অনলাইনে দেখে, মিন্ত্রার থেকে। তো দেখে না মানে বুঝতে পারিনি যে এতটা ছোট হবে। তো ভালোই, আর মিন্ত্রার প্রোডাক্ট নো ডাউট খুব ভালো হয়, কিন্তু এটা মানে জাস্ট দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এত ছোট। তো ফেরত দেবো কিনা না করতে করতে আর দেওয়া হয়নি। বাট এটা এখন কাজে লাগছে, আর ভীষণ ওয়েটি আর খুবই ভালো, মানে কোয়ালিটিটা খুব ভালো। তো যাই হোক, সব জিনিসই কোনো না কোনো দিন কাজে লেগে যায় রেখে দিলে। যাই হোক, আর আমি করে তেজপাতা আর শুকনো লঙ্কা একসাথে মানে কেটে একদম সুন্দর করে সেট করে এক জায়গায় রাখি, কারণ দুটো একসাথে কাজে লাগে। তো যারা চাও এভাবে আমার মতো করে রাখতে পারো। আর আগে না অনেক টাইম ছিল আমি লঙ্কাগুলো কেটে বীজগুলো মানে ছাড়িয়ে রাখতাম, তো এখন আর সময় হয় না, তো এইভাবে রেখে দিই। আর এই দেখো ঝড় হবে শুনে 2 রকমের আচার বানিয়ে রেখেছি, একটা মিষ্টি গুড় দিয়ে আচার আর ওইটা কিন্তু তেল দিয়ে। হ্যাঁ, দুটোর কিন্তু সম্পূর্ণ আলাদা মশলা দিয়ে করেছি, কিন্তু দেখো কালারটা একরকমই দেখা যাচ্ছে ফোনে, কিন্তু তেলেরটা দারুণ হয়েছে খেতে।